যদি কোনো মহিলা পারিবারিক জীবনে স্বামীর ভালোবাসা পেতে চায়, তাকে কমসে কম 10টি সুন্নতের উপরে আমল করা লাগবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই 10টা আমল যদি করো, আমার নবীর ভাষায় তোমাদের কপালে হযরত আসিয়ার মতো জান্নাত মিলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে মা, নামাজের পরেই তোমরা স্বামীর জন্য দোয়া করিও। এ মা, তুমি কত বড় ধনীর মেয়ে, কোন তুমি বড় লোকের মেয়ে। আসিয়া দেখো কত বড় ধনীর মেয়ে। ফেরাউন আসিয়ার বাবা 20 বার করে কিনতে পারবে, তবু আসিয়া স্বামীকে চোখ তুলে কথা বলে নাই। এ মা, স্বামীকে সম্মান করো, নামাজের পরে স্বামীর জন্য দোয়া করো, তোমাদের কপাল খুলে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, ও মা, ভালো করে শুনে রাখো, স্বামীর বৈধ কথাগুলো আপনাকে মানতে হবে, হালাল কথাগুলো আপনাকে মানতে হবে, জীবন দিয়ে হলো শুনতে হবে। 3 নম্বরে, স্বামীকে হাসি খুশি রাখার জন্য চেষ্টা করা লাগবে। 4 নম্বরে মা, একজন যদি রেগে যায় আর একজন তাকে ঠান্ডা হতে হবে। 2 জন রাগ করলে সেই পরিবারে অশান্তি চলে আসবে। এ মায়েরা, 5ম নম্বর হলো স্বামীর ভালো কাজের প্রশংসা করতে হবে। এ মা, তোমরা তো স্বামীর প্রশংসা করতেই চাও না। স্বামী এত খাওয়ায়, এত পড়ায়, অল্প একটু 19 মিনিট হয়ে গেলে তোমরা বলো তোমার সংসারে আসে আমার সবই শেষ রে। ঠিক না ঠিক? এ মা, স্বামীর ভালো কাজের প্রশংসা করিও। 6 নম্বরে, স্বামীর সাথে মাঝে মাঝে আড্ডা দিও। এ মায়েরা, স্বামীর সাথে আড্ডা দিবা। তোমরা কি জানো না, বিশ্বনবীর বিবি হযরতে আয়েশা, যার বিয়ে হয়েছে 6 বছরে, নবীর ঘরত গেছে 9 বছরে। এই আয়েশা চাঁদি রাত, জ্যোৎস্নার রাতের মধ্যে বসে বসে আমার নবীর সাথে আড্ডা দিত। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আসমানে চাঁদগুলো যেমন গোনা যায় না, তেমন কি আপনার সাহাবীর কোনো আমল আছে? আমার নবী বলছে আছে, তার নাম ওমর। তখন মন খারাপ করলেন মা আয়েশা। মন খারাপ করার পর নবীজি বলেন, আমি বুঝতে পেরেছি কেমন তুমি মন খারাপ করেছো। পরের বার বলেছে, আয়েশা মন খারাপ করো না, ওমরের আমল বেশি নয়, তোমার আব্বার আবু বকরের জীবনের আমল লাগবে না। এক রাতের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাম পৃথিবী আমার উম্মতের আমল এক পাল্লায় দিলাও, তোমার আব্বা আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা নারীরা চায় আমার বাবার প্রশংসা করুক, মার প্রশংসা, তাহলে খুশি। আর বাবার প্রশংসা না করি তো অন্য কারো করা হয়, মুখ না কাউলা কালা করে কথা বলেন। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তারপরে আসে 7 নম্বরে, এ ভাইয়েরা, স্বামীকে আনন্দ দিতে হবে, স্বামীর কষ্ট বুঝতে দেওয়া যাবে না। 8 নম্বরে, পারিবারিক জীবনে আপনাকে বৈঠক করা লাগবে, কোরআন হাদিসের আলাপ আলোচনা বাড়িতে করতে হবে। 9 নম্বরে, বাড়ি থেকে যদি স্বামী গৃহে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করে, তাহলে সব কাজ ফেলে দিয়া তোমার স্বামীর খেদমতের পিছনে থাকো, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর হলো স্বামীকে হৃদয় দিয়ে হলো ভালোবাসতে হবে।